আজকে সিনিয়র সাংবাদিককে নিয়ে যে মন্তব্য করেছেন, ছাগলকাণ্ডের আলোচিত লাকি ম্যাডামের প্রতিবাদে এই মফস্বল সাংবাদিক ইউনিয়ন আজকের আয়োজনের আমি কর্তৃপক্ষ অর্থাৎ সাংবাদিক নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ জানাই, ধন্যবাদ জানাই ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আজকে কয়েকদিন ধরেই এটি বিবৃতি দিয়েছে, কঠোরভাবে প্রতিবাদ করেছে। আর এই প্রতিবাদের সাথে সাথেই মফস্বল সাংবাদিক ইউনিয়ন আজকের এই আয়োজনে যে প্রতিবাদ জানিয়েছে, এটি আমাদেরকে অনেক দূরে জাগিয়েছে। আমরা যেটি বলতে চাই, দুর্নীতি নিয়ে বলে শেষ হবে না। ছাগলকাণ্ডে একটি ছাগলের কারণে লাকি ম্যাডামের শেষ হয়ে গেল, মতিউর রহমানের সবাই শেষ হয়ে গেল। শুধু শেষ হয়নি, তাদের যে অবৈধ যে সম্পদের পাহাড়, এটি আমাদের অনুসন্ধানী সাংবাদিকরা সব তুলে ধরেছেন। আপনারা জানেন এই মতি সাহেব তিনি কত টাকার মালিক, কোন দেশে এত সম্পদ করেছেন, এটি কিন্তু লাকি ম্যাডাম জানেন তার দ্বিতীয় স্ত্রীও। যেহেতু প্রথম স্ত্রী জানেন এত টাকার তিনি মালিক, এত সম্পদের মালিক, এত সম্পদ তিনি অর্জন করেছেন, বিদেশে বাড়ি করেছেন, কানাডায় বাড়ি করেছেন, দুবাইয়ে বাড়ি করেছেন, আর ম্যাডাম বলছেন আমাদের সিনিয়র সাংবাদিককে ম্যানেজ করেছেন, কিনে ফেলেছেন। ঠিক এমন নোংরা কথা আপনার মতন ব্যয়াপন একটা নারীর কাছে আমরা কখনো জাতি আশা করি নাই। কারণ ব্যয়াপনা নারী না হলে সাংবাদিকদের নিয়ে এরকম ব্যয়াপনা কথা বলার কোনো সুযোগ নেই। আপনি বলেছেন সিনিয়র সাংবাদিকদের নাম বলেছেন, আপনি নাম বলে দেন যে কোন সাংবাদিকদের আপনি কিনেছেন, দুই একটা নাম প্রকাশ করে দিন সাহস থাকলে। আসলে তো মিথ্যা কথা বলেছেন, এইসব মিথ্যা কথা বলে আপনি কিন্তু পার পাবেন না, বাঁচার কোনো সুযোগ নাই। আপনি কারাগারে যেতে হবে। বাংলাদেশের এই যে জনগণের টাকা আপনার স্বামী এবং আপনারা যেভাবে লুটপাট করেছেন, এই লুটপাট করে টাকা নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন, এই আশা কখনোই আপনাদের পূর্ণ হবে না। আমি বলতে চাই, সাংবাদিকদের নিয়ে যে আলোচনা করেছেন, যে বিরূপ মন্তব্য করেছেন, আপনি 7 দিনের মধ্যে যদি সেই বক্তব্য প্রত্যাহার না করেন, তাহলে মফস্বল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন, সম্পাদক পরিষদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ সবাই কিন্তু বসে থাকবে না, সবাই কঠোর আন্দোলনে যাবে। তা আমি সর্বশেষ বলি, শুধু মতিকাণ্ড কেন, এখন তো দেশে মতিকাণ্ড, এই যে শামসুদ্দোহা কাণ্ড, এরপরে এলো বেনজির কাণ্ড, এই যে কাণ্ডগুলি হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। আর আমরা বাংলাদেশের মানুষ কত কষ্টে আছি, পণ্যের দাম বেশি, আমাদের কি কষ্ট আমাদের মধ্যে। গণমাধ্যমের দেখেন একটি বিষয়, আমাদের যারা সম্পাদক রয়েছে, আমাদের কাগজের দাম বৃদ্ধি করেছে। যে কাগজ আমরা কিনেছি 30 টাকা কেজি, আর সেই কাগজ এখন আমাদের 70 টাকা কেজি, 60 টাকা কেজি। আমাদের পত্রিকা মালিকদের আমাদের যে কষ্ট, আমাদের যে পরিমাণ, যে এখন লসের ঘাটতি হচ্ছে, এটি কিন্তু পূর্ণ করতে পারছি না। আর ছাগল কাণ্ড বলেন আর মতিকাণ্ড বলেন, আপনারা দেশের টাকা নিয়ে বিদেশে আপনারা আরাম এসে থাকবেন, আপনারা এটা কখনো আর পূর্ণ হবে না। বাংলাদেশের মানুষ কিন্তু জেগে উঠছে। আর এটি সবচেয়ে বড় বিষয় হলো, আজ থেকে 10 বছর ধরে কিন্তু আমার কাছে ভালো কিছু অনুসন্ধান রিপোর্ট নজরে পড়ি নেই, কিন্তু আমাদের সিনিয়র সাংবাদিক হায়দার ভাই কালের কণ্ঠের যে রিপোর্টটি করেছেন, এবং প্রথম আলোর কিছু রিপোর্ট আমরা পড়েছি। প্রথম আলো অত্যন্ত গুরুত্ব সহকারে কিছু রিপোর্ট প্রকাশ করেছেন, কালের কণ্ঠের রিপোর্টগুলো প্রকাশ করছেন, এবং ধীরে ধীরে বাংলাদেশের সব গণমাধ্যম কর্মীরাই কিন্তু বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এখন অনুসন্ধান রিপোর্ট করছেন, যে সাহস পাচ্ছেন। সত্যি কথা বলতে কি, যারা আজকে এই দুর্নীতির রিপোর্টগুলি প্রকাশ করছেন, অনুসন্ধানী রিপোর্টগুলি প্রকাশ করছেন, কালের কণ্ঠের মধ্যে পত্রিকা, বাংলাদেশ মধ্যে পত্রিকা, কথা বলার মধ্যে পত্রিকা, এবং সব পত্রিকা কিন্তু এখন প্রকাশ করছে, আমাদের কিন্তু দুর্বল ভাবা চলবে না। সুতরাং মতিকাণ্ড সাহেব, আপনার বউকে বলে দিবেন, আপনার আদরের স্ত্রীকে বলে দিবেন, সাংবাদিক নিয়ে কথা বললে পরিণাম ভালো হবে না, ভালো কিন্তু হবে না। আপনি দ্রুত গতিতে এই বক্তব্য আপনি প্রত্যাহার করবেন। কখনোই আপনি এই কথা সত্য বলেননি। আপনি যেমন বিলাসিতা করেছেন, আপনার স্বামী বিলাসিতা করেছে, আপনার সন্তানরা বিদেশে বিলাসিতা করছে, আর বিদেশে বিলাসিতা করছেন, আর আমার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আপনি বিরূপ মন্তব্য করছেন, বলছেন কিনে নিয়েছেন। আপনি কয় টাকার মালিক? আপনি কয় টাকার মালিক? যে টাকা আপনি নিয়েছেন জনগণের টাকা, এগুলো জনগণের ব্যাডের টাকা, খড়ের টাকা আপনি আত্মসাৎ করে বিদেশে নিয়ে শুকিয়েছেন। শুধু ছাগলকাণ্ড বললে চলবে না। আমার ময়মনসিংহের কথা বলি, ময়মনসিংহের যুব উন্নয়নের 292 কোটি টাকা লুটপাট হয়েছে, আদালতে মামলা হয়েছে। আদালতে মামলা হওয়ার পরে দুদক 18 মাস 24 দিন ধরে তদন্ত করছেন। হাস্যকর বিষয়,
300 কোটি টাকা লুটপাট হয়েছে আর দুদক তদন্ত করতেছে 18 মাস ধরে। কবে তদন্ত শেষ হবে? শুধু যুব উন্নয়ন বললে চলবে না। এখন যারা দুর্নীতি করেছেন, টাকা পাচার করেছেন, আপনাদের কিন্তু রেহাই নাই। বাংলাদেশের সরকার এখন যারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রয়েছেন, দুর্নীতি নিয়ে তিনি সবসময় জিরো টলারেন্স। আর আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ জানাই, এমন একটি ঘটনায় প্রথম বিবৃতি দিয়েছে। আর আজকে দ্বিতীয় দফায় মফস্বল সাংবাদিক ইউনিয়ন যে আজকে কর্মসূচি দিয়েছে, সারা দেশে কর্মসূচি দিয়েছে, এখানকার কেন্দ্রীয় কমিটির সভাপতি রয়েছেন, সাধারণ সম্পাদক রয়েছেন, নেতৃবৃন্দ রয়েছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ। এমনই আমরা আন্দোলন করে তুলব দ্রুত গতিতে। আপনি লাকি ম্যাডাম আর বিলাসিতা করার দরকার নাই। আপনি তাড়াতাড়ি আপনি গণমাধ্যম কর্মীর কাছে ক্ষমা চেয়ে নেন যে আমি মিথ্যা বলেছি, অহেতুক কথা বলেছি, বানোয়াট কথা বলেছি। আপনি এইসব করে আর বাঁচতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আজকে এখানে অনেক নেতৃবৃন্দ বক্তব্য দিবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, সকলকে ধন্যবাদ।